আমরা বেগুনের যে ভাইরাস এটি গত বছরে দেখেছি বেশ ব্যাপকভাবে এই বেগুনের ভাইরাস রোগটা হয়েছে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে তথ্য আছে এবং আমরা আমাদের মাঠেও কিন্তু বেগুনের ভাইরাস রোগটা কন্ট্রোল করতে হিমশিম খেয়েছি। গত সিজনের এই রোগটা সম্পর্কে একটু দেখি। এখানে বেগুনের ভাইরাস রোগটা ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখানে দেখুন এই যে পাতায় যে লক্ষণটা, পাতাটা একটু ফুলে যাচ্ছে এবং এবং মোজাইক সিমটম, এখানে দেখুন পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এবং একটা মোজাইক সিমটম প্রকাশ পাচ্ছে। আমরা যদি পাতাটা উল্টায় দেখি তাহলে কিন্তু এখানে আপনারা কিছু কিছু ছোটো ছোটো পোকা দেখতে পারবেন। আমরা যদি এই পাতাটা দেখি, এখানে দেখুন এই যে সাদা মাছের মতো আছে। তার মানে এই বেগুনে এবছর শুধু যে আমাদের এক্সপেরিমেন্ট ফিল্ড তা না, এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু এই রোগটির লক্ষণ দেখা যাচ্ছে। দেখুন পাতা একেবারে হলুদ হয়ে গেছে এবং অনেক জায়গায় মোজাইক সিমটম দেখা যাচ্ছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি এটি একটি ভাইরাস রোগ, যা হোয়াইট ফ্লাই দিয়ে হয়ে থাকে। রোগাক্রান্ত এই প্লটটি সম্পূর্ণভাবে নষ্ট করে দিয়ে আমরা পরবর্তীতে অন্য জমিতে বীজ উৎপাদন করি। এখানে আমরা একটা আমাদের বেগুনের একটা প্লট, বীজ উৎপাদনের বাড়ি বেগুন 12 এর বীজ উৎপাদন করতেছি। এখানে যেটা আমরা করেছি, আমরা নেটিং করেছি। এটা ইনসেক্ট প্রুফ নেট দিয়ে আমরা এটা ঢেকে রাখছি, যার জন্য বাইরে থেকে যে ইনসেক্টগুলো সেটা কিন্তু এখানে ঢুকতে পারে নাই। আমরা যদি একটু ভিতরে দেখি এই বেগুন ক্ষেতের, তাহলে হবে কি, এখানে আসেন। এখানে এই শুরুর দিকে আমাদের কিন্তু অনেক গাছ ইনফেক্টেড ছিল। এই বেগুন গাছগুলো যখন চারা অবস্থায় ছিল তখন কিন্তু অনেক গাছ ইনফেক্টেড ছিল। আমরা এখানে যেটা করেছি, যখনই কোনো ভাইরাস আক্রান্ত গাছ দেখেছি সঙ্গে সঙ্গে আমরা গাছটাকে রোগিং করে বাইরে নিয়ে গেছি, বাইরে পুলে ফেলছি বা পুঁতে ফেলছি। আমরা কিন্তু এখানে আর রাখি নাই। যে কোনো ধরনের যখনই আমরা যেটা ভাইরাস লক্ষণ আমাদের কাছে মনে হয়েছে তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখান থেকে তুলে ফেলেছি। এবং তারপরে আমরা যেটা করেছি, আমরা কিন্তু তারপরে স্প্রে শুরু করেছি, ইনসেক্টিসাইড স্প্রে করেছি বেগুনে এবং নেটের মধ্যেও কিন্তু আমরা স্প্রে করে দিয়েছি। করে দিয়ে একেবারে যে আমাদের যে এর যাতে করে এর মধ্যে কোনো বাইরে থেকে কোনো ইনসেক্ট বা সাদা মাছি যেটা আছে সেটি যেন এখানে আসতে না পারে, আমরা এই কাজটি করেছি। এর পরবর্তীতে আমরা যে রেজাল্টটা দেখেছি, বাইরে কিন্তু আমাদের অনেক বেগুন গাছ কিন্তু ভাইরাস আক্রান্ত হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা মোটামুটি ইনসেক্ট ফ্রি বা ভাইরাস ফ্রি ভাবে এই বেগুনের সিড প্রোডাকশন আমরা করতে পারতেছি এখানে। তার মানে আমরা যদি একটা প্রোটেক্টেড এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, আমরা যদি ইনসেক্ট প্রুফ নেট ব্যবহার করতে পারি, এবং তাহলে কিন্তু আমরা এই ভাইরাস ফ্রি বেগুন আমরা কিন্তু উৎপাদন করতে পারবো।